নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটির নাম হচ্ছে ভূতের সঙ্গে বন্ধুত্ব। লেখক H.G. ওয়েলস। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। শনিবারের সকালে আমরা সবাই মারমেড ক্লাবে এসে হাজির হয়েছি। শুধু ক্লেটনই আসেনি, কারণ আগের দিন রাতে ও ওখানেই ঘুমিয়েছিল। তাই হয়তো ক্লেটন গল্পটা বলার সুযোগ পেয়েছিল। এই ক্লাবে আমরা অনেকক্ষণ গল্ফ খেললাম, খাবার খেলাম, তারপর গল্প শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের মধ্যে আছে ইভান্স, একজন কুশলী নায়ক, আর আছে উইস, খুবই বিনয়ী লোক। ক্লেটন একটা গল্প বলতে শুরু করলো। আমরা ধরে নিলাম ক্লেটন মিথ্যা বলছে। বেশ সুন্দর করে একটা ভূতের গল্প বলতে শুরু করলো। আমরা সবাই ভাবলাম এটা ওর চালাকি। ও বলতে লাগলো, জানো, কাল রাতে আমি এখানে একা ছিলাম। যারা বাড়ির শেষ প্রান্তে শোয়। এতখানি বলে ক্লেটন সিগারেট টান দিল। চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, জানো, আমি একটা ভূত ধরেছিলাম। অ্যান্ডারসন বলল, তুমি ভূত ধরেছিলে? সত্যি? কোথায় এসে? উইসও চিৎকার করে বলল, তুমি ভূত ধরেছিলে ক্লেটন? সত্যিই আমি খুব খুশি হলাম। তুমি এখনই আমাদের গল্পটা বলো ক্লেটন। ক্লেটন বলল যে 1 মিনিটের মধ্যে সব জানবে এবং তাকে দরজাটা বন্ধ করে দিতে বলল। জানো, এটা নিয়মিত ভূত নয়। আমার মনে হয় না আবার কখনো আসবে। অ্যান্ডারসন বলল, তাহলে তুমি তাকে ধরে রাখোনি? আমরা এই কথায় হেসে উঠলাম। দেখলাম ক্লেটন বেশ দুঃখিত হলো, তবে হাসি মুখে সে বলল, এটা সত্যি একটা ভূত। আমি তোমাদের সঙ্গে যেমন কথা বলছি, ওটাও তেমনি সত্যি। মোটেই রসিকতা করছি না। এই ধরনের ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। তোমরা জানো, আগে কখনো ভূত বা সেই ধরনের কিছু ওপর আমার বিশ্বাস ছিল না, কিন্তু আমার এই অভিজ্ঞতা সব ওলটপালট করে দিল। আবার একটা সিগারেট ধরিয়ে ক্লেটন অনেকক্ষণ চিন্তা করতে লাগলো। উইস বলল, তুমি কথা বলছিলে ভূতের সঙ্গেই? 1 ঘন্টার মতন কথা বলছিলাম। বেচারা আত্মা বড় কষ্টে পড়েছে, খুব ফুপিয়ে কাঁদছিল, তাই না? কে যেন বলে উঠল। ক্লেটন একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি ও বেচারা। উইস বলল, কোথায় তুমি আঘাত করেছিলে তাকে? ক্লেটন তাকে পাত্তা না দিয়ে বলে, আমি বুঝতে পারিনি একজন ভূত দুর্ভাগা হতে পারে। ক্লেটন পকেট থেকে দেশলাই বার করে সিগারেট ধরালো, দেহ গরম করতে। সে বলল, একটা চরিত্র দেহত্যাগ করলেও ঠিক একই চরিত্র থাকে। এই কথাটা আমরা প্রায়ই ভুলে যাই। তোমরা কি জানো, প্রায় সব ভূতেরাই এক উদ্দেশ্যে ভাঁওতাগ্রস্ত এবং অন্ধত্বের মতো একগুঁয়ে হয়, বারবার অভিভূত হয়। সে বেচারা প্রাণীর হয়তো তা কিছুই ছিল না। ক্ষমতা বলে ও ওপর দিকে এবং ঘরের চারিদিকে চোখ বোলালো। বেশ দুর্বল মনে হচ্ছিল। লম্বা প্যাসেজে আমি তার সামনে পড়ি। তার পিছন দিকটা আমার সামনে ছিল। আমি তাকে প্রথম দেখি। তাকে আমি ভূত বলে মনে করি। সে স্বচ্ছ এবং সাদাটে রঙের।
তার বুকের ভিতর দিকে আমি শেষ প্রান্তে জানালার আলো দেখতে পাই। তাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছিল। একটা হাত তার জানলার গোড়াতে, আর একটা হাত তার মুখ কাঁপছে। স্যান্ডারসন বলল, কেমন চেহারা তার? রোগা। সেই যুবকের ঘাড় থেকে দুটো বড় বাঁশির মতো হাড় নিচের দিকে নেমে গেছে। ছোট মাথায় বুরুশ করা চুল, কালো ছোট বিশ্রী, কাঁধ দুটো বেমানান কোমরের থেকে সরু, জামার কলার নামানো, রেডিমেড ছোট জ্যাকেট, ট্রাউজার থলের মতো ঢলঢলে, তলার দিকটা ছেঁড়া। আমি খুব সাহসিকতার সঙ্গে সিঁড়ি বেয়ে উঠলাম। সঙ্গে কোনো আলো নেইনি। আলোগুলো সব নিচের টেবিলের ওপর ছিল। সেখানে লম্ফটা রয়েছে। আমি পাড় লাগানো চটি পড়েছিলাম। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাকে দেখতে পেলাম। ওকে এগিয়ে আসতে দেখে আমি মরার মতো দাঁড়িয়ে রইলাম। আমি কিন্তু একদমই ভয় পেলাম না। আমি ভাবলাম এই সময় কারোর ভয় পাওয়া বা উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি ভাবলাম শেষকালে এখানে একটা ভূত। আমি গত 25 বছর ধরে এই ভূত প্রেত বিশ্বাস করিনি। আমি দেখলাম একজন অপরিণত যুবকের মুখ, ভোঁতা নাক, ছোট গোঁফ আর তোবড়ানো গাল। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম। আমরা দুজনেই দুই দিকে দেখতে লাগলাম। তারপরে যে ঘুরে দাঁড়িয়ে সোজাসুজি আমার মুখের দিকে চেয়ে দুহাত তুলে ভূতের মতো হাত ছড়িয়ে আমার দিকে এগিয়ে এলো। গাল দুটো তার তুবড়ে গেল, মুখ দিয়ে কু শব্দ বেরিয়ে এলো। আমি শ্যাম্পেন খেয়েছি, তাই ভয় পাওয়ার কোনো চান্স নেই। আমি বললাম, তুমি এখানে কি করছো? তুমি এখানকার লোক নও? ওকে আমি বেদনায় কুঁচকে যেতে দেখলাম। ও শুধু আওয়াজ করলো, বু। বললাম, তুমি কি এখানকার সভ্য? আমি ওকে পাত্তা না দিয়েই সাহসের সাথে এক পাশে গিয়ে বাতিটা জ্বালালাম। ফের বললাম, তুমি কি সভ্য? এবার ও আমার সামনে থেকে সরে গেল। তাকে একটু মনমরা লাগলো। বলল, যা, আমি সভ্য নই, আমি প্রেতাত্মা। তবে কি এখানে কারোর সাথে দেখা করতে এসেছো? আলোটা তার দিকে তুলে ধরে জিজ্ঞাসা করলাম, এখানে কি করছো? হাত দুটো নামিয়ে নিয়ে ঘুমের শব্দ বন্ধ করলো। দেখে মনে হলো একটা দুর্বল, বোকা, উদ্দেশ্যহীন যুবকের প্রেতাত্মা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সে বলল, আমি আতঙ্কগ্রস্ত। তারপর বলল, আমি একজন ভূত। আমি বললাম, এটা একটা ব্যক্তিগত ক্লাব। এখানে তোমার আমার কোনো দরকার নেই। লোকেরা প্রায় তাদের ছেলেমেয়ে ও তাদের নার্স নিয়ে এখানে আসে এবং তোমার মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। ছোট বাচ্চারা তোমায় দেখলে ভয় পাবে। আমার মনে হয় তুমি এইসব কিছু ভাবোনি, তাই না? এই ব্যাপারে তোমার ভাবা উচিত ছিল। এই জায়গায় তোমার কোনো অধিকার নেই। ভূতটা বলল, স্যার, আমি ভাবছিলাম এটা একটা পুরনো ও কাঠের প্যানেল করা। আমি বললাম, এটা কোনো অজুহাত নয়। আমি পকেট থেকে দেশলাই বার করার ভান করে তাদের দিকে তাকিয়ে বললাম, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতাম না, আমি চলে যেতাম। ভূতটা বলল, ব্যাপারটা হচ্ছে স্যার, আমি কিছু একটা ভুলে গেছি। গত মাঝরাত থেকেই আমি এখানে ঘুরঘুর করছি।
খালি ঘরের আলমারির পেছনে লুকিয়েছি। আমি আগে এখানে কখনো আসিনি। আমি অসুবিধায় পড়েছি। একটা ছোট জিনিস আমার হাতছাড়া হয়ে গেছে, সেটা ফেরত নিতে পারছি না। তোমরা জানো না সেটা আমাকে কিভাবে বিপদে ফেলেছে। সে আমার দিকে সে আমার দিকে হীনভাবে তাকালো। আমি আর তর্জন গর্জন করতে পারলাম না। আমার মনে হলো কে যেন নিচে চলাফেরা করছে। আমি আওয়াজ শুনতে পেলাম। আমি ওকে বললাম, আমার ঘরে এসো। আমি একটা চেয়ারে বসালাম। এখানে বসো, এবার তোমার সব কথা বলো। সে বলল, না। নিঃশব্দে চলাফেরা করতে লাগলো। আধা স্বচ্ছ মায়াময় এক মূর্তি। শুধু পার্থক্য হচ্ছে তার ভুতুড়ে গলার স্বর। সুন্দর পরিষ্কার ছিট কাপড় ঝোলানো পুরনো শোবার ঘরে সে এদিক ওদিক করছে। আমি ওর শরীরের ভেতর দিয়ে আমার বাতিদানের আলো, পেতলের ছাই চাপা দেওয়ার ঢাকনার ওপর পড়া আলো ও দেয়ালে কারুকার্য করা ছবির ফ্রেম চোখে পড়েছে। সে তখন তার সবেমাত্র পার্থিব জীবন শেষ হওয়ার গল্প করছে। তার মুখে কিন্তু কোনো সততার ছাপ নেই, কারণ তার দেহটা স্বচ্ছ। সে সত্যটা এড়িয়ে যেতে পারল না। এবার উইস চেয়ারে সোজা হয়ে বসে বলল, তার মানে সত্যিই বলছিস? এটা সম্পূর্ণ সত্য? সে আমাকে বলল সে কিভাবে মারা গেছে। সে লন্ডনে একটা বাড়ির নিচে বাতি নিয়ে গ্যাস লিক দেখতে গিয়েছিল। সে নিজে লন্ডনের এক প্রাইভেট স্কুলের সিনিয়র ইংলিশ টিচার বলে পরিচয় দিল। এই ভূতটা যত বলতে লাগলো আমার চিন্তা ততই বাড়তে লাগলো। সে তার বাবা মার কথা, স্কুলের মাস্টারের কথা, আর যারা তার জীবনে জড়িয়েছিল তাদের কথা বলতে লাগলো। সে খুব ভীতু ছিল, তাই তাকে ঠিক মতো কেউ বিচার করতেও বুঝতে পারেনি। আমার মনে হয় জীবিতকালে তার কোনো প্রকৃত বন্ধু ছিল না। তার জীবনে কোনো বন্ধু আসেনি। খেলাধুলো এড়িয়ে চলতো। তাছাড়া পরীক্ষাতেও সে সফলতা লাভ করতে পারেনি। বিয়েটা হতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় গ্যাসেই সব শেষ হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখন তুমি কোথায়? ও বলল, সে এখন পাপ পুণ্যের ফলে অস্তিত্বহীন বিশেষ সংরক্ষিত জায়গায় আছে। তবে আমার মনে হয় যে একজন দয়ালু আত্মার পরিণত হয়েছে। ও হচ্ছে একজন দুর্বল ভূত। তার আতঙ্কগ্রস্ত হওয়ার সম্বন্ধে অনেক কিছু বলার আছে। উইস আগুনের দিকে মুখ করে বসল। ক্লেটন গরম গলায় কথাগুলো বলতে বলতে ঘরের মধ্যে পায়চারি করছিল। তার হতভাগ্য জীবনে গোড়া থেকে শেষ পর্যন্ত আবিষ্কার ও সোজাসুজি নয়। জীবন্ত অবস্থায় আমার ঘরে থাকলে আমি লাথি মেরে তাড়িয়ে দিতাম। উইস বলল, নিশ্চয় এমন হতভাগ্য মানুষ আছেই। ও বলল, কেউ আমার প্রতি কোনো সহানুভূতি দেখায়নি, শুধু আমি ছাড়া। ও কি চায় আমি বুঝতে পেরে আমি ওকে ছেড়ে চলে যাওয়ার মনস্থ করলাম। আমি উঠে দাঁড়ালাম, বললাম, এই নিয়ে বেশি দুঃখ করো না। যেটা তোমার করা দরকার তা হচ্ছে এক্ষুনি এখান থেকে চলে যাও। সমস্ত শক্তি দিয়ে ও চেষ্টা করে বলল, আমি পারবো না। আমি ফের বললাম, চেষ্টা করো। স্যান্ডারসন বলল। চেষ্টা করলো কি করে? ক্লেটন বলল। পালিয়ে গেল। স্যান্ডারসন
বলল। সত্যি মিলিয়ে গেল? ক্লেটন বলল। হ্যাঁ, মিলিয়ে গেল। ও নানা রকম অঙ্গভঙ্গি করে হাত তুলে মিলিয়ে গেল। যেভাবে ও এসেছিল সেভাবেই ও অদৃশ্য হয়ে গেল। স্যান্ডারসন আস্তে আস্তে জিজ্ঞাসা করল। তুমি কি ওর যাওয়ার লক্ষ্য করেছিলে? ক্লেটন হ্যাঁ বলল, আর বলল, ওটা একটা ভীষণ অদ্ভুত ব্যাপার। জানতো, এই বিশুদ্ধ শহরের শুক্রবার রাতে এই নিস্তব্ধ শূন্য ক্লাব ঘরে এখানে আমরা আছি। সেখানে আমি, আমাদের গলা স্বর আর তার দেহ নাড়ানোর সময় ছাওয়া পড়ছে। দুটো ঘরে বাতি জ্বলছে। একটা ঘরে আর একটা ড্রেসিং টেবিলের ওপর বাতি জ্বলছে। নড়ছে, কাঁপছে। ভূতটা বলতে লাগলো, আমি পারবো না, আমি কখনো পারবো না। কথা শেষ না করেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সত্যি কি যন্ত্রণাদায়ক শব্দ। আমি ওর পিঠ চাপড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমার ডান হাতটা সোজা ওর দেহের ভিতর দিয়ে চলে গেল। আগে যেমন সাহসী ছিলাম এখন তেমন থাকতে পারলাম না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি। আজকে তোমরা যে গল্পটা শুনলে সেই গল্পে মেন চরিত্রে মানে ক্লেটনের চরিত্রে যে গলা দিয়েছে তার নাম শুভময় চক্রবর্তী, আর স্যান্ডারসনের চরিত্রে যে গলা দিয়েছে তার নাম কুষাণ চক্রবর্তী। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।